আমার শুরুটা ছিল অনেকটা শৌখিনতার মধ্য দিয়েই আমার আসলে এই পথ চলা। আমি ২০১২-১৩ দিকে মেবি হবে। তখন থেকে মডেলিং শুরু করি। র‍্যাম্পে হাঁটা, বিজ্ঞাপনে কাজ করা, থিয়েটারে কাজ করতাম একসময়। তো এই আরকি অনেকটা শখের বশে কাজ করতে গিয়ে পড়াশোনার শেষের দিকে আসলে ব্যাপারটা এমনভাবে হয়ে গেছে, কখন যে আমি অভিনয় শুরু করে দিয়েছি বা কখন যে এটা আমার শখ, নেশা হয়ে গেছে, নেশা যে কখন পেশা হয়ে গেছে, এটা আসলে মনের অজান্তেই হয়ে গেছে। তো এই তো তারপর থেকে চলছে, এখন পর্যন্ত চলছে আলহামদুলিল্লাহ। আসলে ২৬শে সেপ্টেম্বর আমার একটা ছবি রিলিজ হচ্ছে। নাম হচ্ছে 'উদীয়মান সূর্য'। নামের ভিতরেই আসলে সিনেমার প্রেক্ষাপটটা হয়তো বুঝা যায় কিছুটা হলেও। সেটা হচ্ছে একটা পিরিয়ডের সিনেমা। 71 এর সময়ের একটা কিছু ঘটনা তুলে ধরা হয়েছে। গল্পটা বলতে আসলে এটা আসলে আমার একটা গাঁথুনি। আমি যতটা জেনেছি আমার ডিরেক্টরের সাথে, ডিরেক্টর নিজেই গল্পটা লিখেছেন, শফিউল আজম ভাই। তিনি ৪ জন বিশিষ্ট ফ্রিডম ফাইটারের সাথে তিনি কথা বলেছেন। তাদের লাইফ হিস্ট্রি থেকেই কিছু জিনিস তিনি করেছেন, সংগ্রহ করে ওটারই একটা মালা গেঁথেছেন তিনি। সেখানে সিনেমাতে তৎকালীন প্রেক্ষাপট, যুদ্ধ, আমাদের সমসাময়িক বাংলাদেশের ওই সময়ের চিত্র, যুদ্ধকালীন সময়ে আমাদের ভূমিকা এবং তার মাঝেও যে আমাদের আসলে উম কি বলে কোনো কিছু থেমে ছিল না। প্রেম ছিল, ভালোবাসা ছিল। আ এই সবকিছু মিলিয়ে একটা প্লট দাঁড়িয়েছে। তো সবকিছু মিলে আমার কাছে যেটা বলব যে সিনেমাটির গল্প অসাধারণ। আমরা চেষ্টা করেছি। আশা করি ভালো লাগবে। চরিত্রের জন্য প্রস্তুতি কেমন ছিল এই সিনেমা করার সময়? আ সত্যি যদি বলি আসলে আমি এই সিনেমাটি করতে চাই। এটা একটা আ বিষয় আজকে বলতেই হয়। করতে না চাওয়ার কারণ ছিল এই সিনেমার চরিত্রটা যেহেতু ৭৭ এর প্রেক্ষাপট, ওই সময়ে একটা ক্যারেক্টারকে ধারণ করাটা আমার জন্য মনে হয়েছিল যে একটু টাফ। আর এই একই সময় যে সময় আমি সিনেমাটা শুরু করি, তখন আমি একটা অ্যাকশন জড়ানোর একটা জনরার একটা সিনেমা জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। তো ২ টা রিভার্স কিছু জায়গায় মিল হলো, ২ টা ক্যারেক্টার খুব রিভার্স মনে হচ্ছিল যে সাংঘর্ষিক। তো যার কারণে আমি এই সিনেমাটিকে অনেকটা এভয়েড করেছিলাম যে না করার একটা ডিসিশন ছিল। তো শফিউল আজম ভাই আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন, সাহস জুগিয়েছেন যে আপনি পারবেন। আপনি একটু সময় নেন। তো একটু সময় বলতে আমি মাস ৩ এর মতো সময় নিয়েছিলাম ডিরেক্টরের কাছে চেয়ে যে আমাকে ৩ মাস সময় দিন। আমি একটু ফিজিক্যালি এবং মেন্টালি আমি গল্পের সাথে বা ক্যারেক্টারের সাথে একটু এনগেজমেন্ট টার জন্য আমি এই সময় সিনেমার নিয়েছিলাম। নায়িকা হিসাবে কে ছিল? আমরা নায়িকা আমি যতদূর জানি সে একদমই নতুন একটা ফ্রেশার একটা মুখ। এর আগে হয়তো কোনো কাজ করেননি। অথবা ছোটখাটো কিছু কাজ করতে পারে। ফার্স্ট ফিল্ম এটা 'কান্তানুর'। তো গল্পের প্রয়োজনে মেয়েটিকে বা হিরোইনকে এখানে সম্পৃক্ত করা হয়েছে। গল্পের সাথে যথেষ্ট ভালোও করেছে। আর কারা মানে কো-আর্টিস্ট কারা ছিলেন? এই সহ অভিনেতা আ কারা ছিল? সহ অভিনেতা আসলে বেশ কিছুদিন আগের কাজ এটা আমার। এই মুহূর্তে যাদের কথা আমাদের জুলফিকার চঞ্চল ভাই কাজ করেছেন, শিশির আহমেদ ভাই কাজ করেছেন। আ আহমেদ সাজু একজন ভাই আছে আমাদের ভাই বন্ধু, সে কাজ করেছেন। কাজ করেছে আরো বেশ কিছু আমাদের টিভি মিডিয়ার কিছু বেশ পরিচিত মুখ। কি সালেহ আপা আছেন। এরকম আছেন আমাদের সবারই পরিচিত। দেখলে হয়তো সবাই আমরা চিনব। শুটিং করার সময় যদি কোনো অভিজ্ঞতা থাকে দর্শক জানতে চায় এই ব্যাপারটা। আসলে আমরা এই গল্পের কাজটা যখন শুটিংটা করেছিলাম তখন হচ্ছে যে আমাদের সবচেয়ে প্রচন্ড শীতের যে সময়টা জানুয়ারি মাস। তো জানুয়ারিতে তো প্রচন্ড শীত থাকে আর আমাদের যে গল্পের যে লোকেশনটা ছিল পদ্মার চর, একটা দুর্গম পদ্মার চরে। তো আসলে আ আমার কাছে মনে হচ্ছে যে এই গল্পের ক্যারেক্টার ঢোকার জন্য ওই এনভায়রনমেন্ট, ওই ওয়েদার আমাদেরকে সাপোর্ট করেছে। বাট বেশ কষ্ট পেতে হয়েছে। মানে বেশ ব্যাক পোহাতে হয়েছে আমাদেরকে। তো সবকিছু মিলিয়ে আমরা পরিশ্রম করেছি। এই সিনেমা থেকে দর্শক কি বার্তা পেতে পারে? আমি দর্শকদের যদি বাচ্চার কথা বলি, আসলে আমরা 71 এর অনেক সিনেমা দেখেছি। তো আমি জানি না অন্যান্য গল্পগুলা বা অন্যান্য সিনেমার প্লট গুলা কিভাবে তৈরি হয়েছিল। বাট আমার এই গল্পের প্লটটা যেভাবে তৈরি হয়েছে সেটা হচ্ছে যে মানে ফ্রিডম ফাইটারদেরকে তাদের কাছ থেকে নেওয়া, যে তাদের জীবনের ঘটে যাওয়া বা যুদ্ধকালীন সময়ে তাদের ভূমিকাগুলা, সেই জায়গাগুলো যেহেতু আমাদের নিয়ে প্লটটা তৈরি করা হয়েছে, অনেকটা বাস্তবমুখী বা আমি বলব যুদ্ধ চলাকালীন সময়ের যে চিত্র সেগুলো আমরা আ কতটুকু প্রেজেন্ট করতে পেরেছি সেটা আপনারা হয়তো সিনেমা দেখে বলবেন। বাট এই মুহূর্তে আমি বলব যে একটা পরিপূর্ণ যুদ্ধের সময়ের যে আবহ বা সত্যতার যে ব্যাপার, সেটা নিয়ে আনডাউটলি বলতে পারি যে আপনারা সত্য মেসেজ পাবেন। যে হ্যাঁ, এই ঘটনাগুলো ঘটেছিল। যেহেতু সিনেমাটা আপনি করতেই চাননি, সেক্ষেত্রে আপনি অবশেষে করার পরে আপনার কাছে কি ক্যারেক্টার নিয়ে কি সন্তুষ্ট? না 100% আমার কাছে মনে হয় যে আমি ৮টা ১০টা ফিল্মে কাজ করেছি এখন পর্যন্ত। তো আমার কাছে মনে হচ্ছে যে এটি একটা বিশেষ ফিল্ম। আর আমি জানি না 71 এর প্রেক্ষাপটের সিনেমা আমার আর করার সুযোগ হবে কিনা। তবে আমি মনে করি যে একটা হিস্টোরিক্যাল একটা ফিল্মে আমি কাজ করার সুযোগ পেয়েছি।
আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। শফিউল আজম শফিক ভাই আমার যে পরিচালক, আহ, তিনি যে আমাকে সাহস দিয়েছেন, তিনি আমাকে যেভাবে সাপোর্ট করেছেন, এই সবকিছু মিলিয়ে আমি দারুণ হ্যাপি। আপনি কি ধরনের মানে ফিউচারে কি ধরনের চরিত্রে অভিনয় করতে চান? মানে এরকম একটা ক্যারেক্টার করতে চান, স্বপ্নের একটা কাজ করতে চান যে এই চরিত্রটি আমি জীবনে করবো একবার হলেও? আসলে অভিনয় যারা করে বা অভিনেতা যারা আমরা বলি, আমি জানি না আমি কতটুকু অভিনেতার সেই জায়গাটা যেতে পেরেছি, তবে আমার কাছে যেটা মনে হয় যে আমরা আসলে বহুরূপী, অনেক রূপ ধারণ করতেই মনে হয় পছন্দ করে বা আমি করি, বা আমার কাছে যে ফিলটা মনে হয় যে আমি আসলে স্পেসিফিক কোনো ক্যারেক্টারের কথা বলবো না। আমার আসলে মনে হয় যে আমি প্রত্যেকটা সিনেমা বা যে কোনো গল্পে যদি কাজ করা হয় যেন আমি সবসময় চিন্তা করি ডিফারেন্ট, যে একটা গল্পে আমি পুলিশ অফিসার ছিলাম, আরেকটা গল্পে যেন আমি ডাক্তার থাকি, বা আরেকটা গল্পে যেন আমি কি বলে যে একদমই বেকার থাকি, এরকম টাইপের মানে ভ্যারাইটিস গল্পের যে ব্যাপারটা থাকে, এরকম একটা ব্যাপার। আমি স্পেসিফিক কোনো ক্যারেক্টারের প্রতি আমার আহ, আপনার তো অনেক অনেক নায়িকাদের সাথে কাজ করেছেন। আপনার নারী শিল্পীদের জন্য তো তাদের বার্তা কি? আসলে কাজের প্রয়োজনে তো আসলে সহ অভিনেতা অভিনেত্রী থাকেই। আমার কাছে যেটা মনে হয় যে নারী শিল্পী যারা আছেন তাদেরকে আসলে শিল্পী হওয়ার যে ব্যাপারটা, মানে শিল্প সত্তাকে ধারণ করার জন্য আমি অনুরোধ করবো যে প্লিজ আপনারা শর্ট টাইম চিন্তা করেন না যে আমি একটা সিনেমা করলাম আমি অ্যাজ এ হিরোইন, ওই জায়গাটা না গিয়ে আমি খুব কমফোর্ট ফিল করি যে আমি একজন অভিনয় শিল্পী হতে চাই। মানে আমার ভিতরে আমি ওই জিনিসটা ধারণ করি। তো আমার তাদের জন্য আমার একই বার্তা থাকবে যে আপনারা প্লিজ নিজেদের ভিতরে শিল্পী হওয়ার যে একটা বাসনা, সেই জিনিসটা আপনাদের ভিতরে অল টাইম রাখবেন। সেই ক্ষুধাটা যেন থাকে।